অনেক টাকা খরচ করে বড় বাড়ি তৈরি করা যায়, কিন্তু সুখ কখনো কিনে আনা যায় না। অনেক টাকা দিয়ে দামি দামি বই কিনে নিয়ে এসে বাড়িতে রাখা যায়, কিন্তু বিদ্যা কখনো কিনতে পাওয়া যায় না। অনেক টাকা দিয়ে দামি দামি পালঙ্ক কিনে নিয়ে এসে ঘরে রাখা যায়, ঘুম কিন্তু কিনে আনতে পারবেন না। এই জগতে আমরা কলির জীব হয়ে যদি আমরা সুখ পেতে চাই, এই জড় জগতের কোনো বিষয়ের মধ্যে আপনি সুখ খুঁজে পাবেন না। এই জগতে আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, এই জগতে আপনি যাকে সবচেয়ে বেশি মন প্রাণ দিয়ে ভালোবাসবেন, সেই কিন্তু আপনাকে দুঃখ দেবে, সেই আপনাকে কষ্ট দেবে। তাই সনাতন গোস্বামী একদিন মহাপ্রভুকে প্রশ্ন করছে, কে আমি, কেন মোরে যারে তাপত্রয়, আমি কে, আমি কেন এত দুঃখ পাচ্ছি? এই জগতে আপনি একটাও মানুষ খুঁজে পাবেন না যে দুঃখ পায় না, যে কষ্ট পায় না। আর সেই প্রশ্নটা এই জড় জগতে যার যত টাকা আছে, যার যত জ্ঞান আছে, বুদ্ধি আছে, শিক্ষা দীক্ষা যাই থাক, সবাইকে দুঃখ কষ্ট পেতে হয়। এই দুঃখ থেকে নিবৃত্তি পাওয়ার রাস্তা মানুষ খুঁজে পায় না। তাই তো একদিন সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে গিয়ে করজোড়ে বিনত করে বলছে, প্রভু, কে আমি, আমি কে, কেনই বা আমি এত দুঃখ পাচ্ছি, কেন আমি কষ্ট পাচ্ছি? মহাপ্রভু সবার উদ্দেশ্যে শুধু সনাতন গোস্বামীকে বললেন না, এই জগতের সমস্ত জীবের জন্য, সমস্ত মানুষের জন্য বললেন। বলে, জানো মানুষ কেন দুঃখ পায়, মানুষ কেন কষ্ট পায়? তাই চৈতন্য মহাপ্রভু সবার উদ্দেশ্যে বললেন, কৃষ্ণ ভুলি যাই জি, কৃষ্ণ ভুলি যাই জি, অনাদি বহির্ম, অনাদির বহির্ম, অতএব মায়া তারে, মায়া তারে দেয় সংসার সংসারে চৈতন্য মহাপ্রভু, যাকে আপনারা এত আনন্দ করে নেচে নেচে নিয়ে এলেন, সেই ভগবান কলির ঠাকুর আজ থেকে প্রায় 540 বৎসর পূর্বে আমাদের এই বাংলার মাটিতে অবতীর্ণ হয়েছিলেন। তিনি আর কি করেছেন আমি জানি না, কিন্তু সবার দুঃখ মোচন করার জন্য একটা রাস্তা তৈরি করেছে। হ্যাঁ, এটা ভগবানের কথা, এটা কোনো মানুষের কথা না, এটা কোনো সায়েন্টিস্ট বলেনি, এটা কোনো বৈজ্ঞানিক বলেনি, বলেছেন স্বয়ং ভগবান। কি বললেন কথাটা একটু ভালো করে মাথায় নিতে হবে। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, যে ভগবানকে ভুলে যাবে। আরে বাবা, তুমি আজকের নাম শুনছো না, আজকের হরিনাম বলছো না, আজ হোক কাল, কাল হোক পরশু, এ জীবনে না হলে পরের জীবনে তোমাকে হরি বাসরে আসতে হবে, হরি বলতে হবে, হরিনাম গাইতে হবে। যে হরিনাম উচ্চারণ করবে না, তার উদ্ধারের কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই।
এই জন্যই দেখবেন জীবনের শেষ বেলায় যখন আপনার দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাচ্ছে, সেই সময়ও কিন্তু আপনাকে বলতে বলতে যাওয়া হয়। 4 জনের কাঁধে চড়ে আপনাকে বলতে বলতে যাবে। কি বলবে? বলো হরি, বলো হরি। সবাই বলবে তো? আচ্ছা, কাকে বলতে বলছে বলো হরি? ওই 4 জনের কাঁধে করে যে যাচ্ছে তাকেই বলছে তুমি আর একবার বলো। বলছে না না, আমি তো আর বলতে পারছি না। এই হরিনাম হলো সেই জিনিস, হরিনাম হলো সেই বস্তু যেটা আপনি যদি প্রাণ ভরে উচ্চারণ করতে পারেন, জীবনের সমস্ত জ্বালা যন্ত্রণা সব দূরীভূত হয়ে যাবে। আরে বাবা, এই কিছুদিন আগে আমার বাড়িতে একজন এসেছিলেন, 2 জন মানুষ এসেছিলেন। এসে বলছে বাবা, তুমি যদি এই প্রোডাক্টগুলো খেতে পারো তোমার আর কোনো অসুখ বেসুখ আসবে না। আমি বলছি যত টাকা লাগে আমি কিনবো, কিন্তু গ্যারেন্টি দিতে হবে আমার যেন কোনো অসুখ বেসুখ না আসে। আসলে আমার চিন্তা ভাবনার সঙ্গে তাদের চিন্তা ভাবনার তো অনেক পার্থক্য। আচ্ছা, আপনারা বলুন তো, এই জগতে এমন কোনো জিনিস আছে, এমন কোনো প্রোডাক্ট আছে যেটা খেলে আমাদের অসুখ বেসুখ হবে না? কোনোদিন সম্ভব নয়। আমাদের অসুখ কেন হয়, আমাদের দেহের যন্ত্রণা কেন হয়, এটা আমরা জানি না, তাই বলছি। আরে বাবা, আপনি যতই ঔষধ খান আপনার অসুখ সারবে না। ভেলোর থেকে ঘুরে এলেও, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক্তারকে দেখালেও আপনার জীবনের অসুখ যাবে না। কেন যায় না? ঘরের কাছের ডাক্তারকে দেখিয়ে অনেকের অসুখ ভালো হয়ে যায়, আবার ভেলোর থেকে দেখে নিয়ে এসেছে তবু ভালো হচ্ছে না। ভাবতে হবে অপরাধ আছে প্রচুর, জন্ম জন্মান্তরের পাপরাশি তোমাকে গ্রাস করেছে। এই জগতের কোনো ঔষধ তোমার ওই দেহে কাজ করছে না। কি করে হবে? যদি তুমি একবার, অসুখটা আসে আগে আমাদের মনে, জানেন? কষ্ট আমাদেরকে পায়, দুঃখ আমাদেরকে পায়, বলতে পারবেন? আনন্দকে পায় এই সারা শরীরের মধ্যে তোমার মন। তোমার মন আনন্দ পায়, আবার দুঃখ পায়, কষ্ট পায়। না হলে দেখা যায় বাড়ির সামনে এত বড় অনুষ্ঠান হচ্ছে, সবাই আনন্দ করছে, কোনো কোনো মানুষ মনে এমন ব্যথা পেয়েছে কারুর দ্বারা, ঘরের এক কোণে বসে শুধু অশ্রু বর্ষণ করছে। কোনো আনন্দ তাকে আনন্দিত করতে পারছে না, কোনো ভালো লাগা তাকে ভালো থাকতে দিতে পারছে না। কেন? তোমার মনের সমস্যা, তোমার মনের অসুখ। তাই চৈতন্য মহাপ্রভু নিয়ে এলেন, তোমার যত বড়ই অসুখ হোক, তোমার দেহের যত বড়ই যন্ত্রণা হোক, তুমি একবার হরিবাসরে এসে দেখো, হরিবাসরে এসে একবার প্রণাম করে বসে যাও, হরি কথা গৌর কথা প্রাণ ভরে আস্বাদন করো, দেখবে তোমার জীবনের সমস্ত যন্ত্রণা, সমস্ত জ্বালা সব দূরীভূত হয়ে যাবে। হৃদয় গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। বড়াই কৃষ্ণ ভজে, কৃষ্ণ ভজে সে বড় এই মহৌষধ, এই মহৌষধটা কি? একমাত্র হরিনাম। যে মানুষ হরিনাম করে না, বদন ভরে উচ্চারণ করে না, লজ্জার জন্য, অভিমানের জন্য বলে
আমি তো অনেক বড় মানুষ, অনেক টাকা আছে, ওই হরিনাম আমি বলবো না, ভুল ভাবছো। ওই টাকা যদি তোমাকে সুখী করতে পারতো, তোমাকে এসি ঘরের মধ্যেও মাথা থেকে ঘাম ঝরতো না। বিদ্যা অর্জন করেছো তাতে কি? জড় বিদ্যা যত মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা। এই জড় বিদ্যাও তোমাকে কোনোদিন সুখী করতে পারবে না। সুখী হতে চাইছো, আনন্দ পেতে চাইছো, কিচ্ছু না থাকলেও তুমি সুখী হতে পারবে। তোমার বিদ্যা না থাকলেও তুমি ভালো থাকতে পারবে। সেটা একটাই মাত্র রাস্তা, ভগবানের নামকে অনুশীলন করতে হবে। চৈতন্য মহাপ্রভু বললেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যাহার, ভারত ভূমিতে হইল মনুষ্য জনম জনম সার্থক করি, সার্থক করে কর পর উপকার। চৈতন্য মহাপ্রভু বললেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যাহার, জন্ম সার্থক করি কর পর উপকার। পরের উপকার করতে বললেন। কিন্তু একবার ভাবুন তো, আমরা শুধু আমাদের নিজেদের উপকার ছাড়া অন্যের উপকারের কথা ভাবি কোনোদিন? কোনোদিন ভাবি না। তবে ভাবতে হবে, কিছু কিছু মানুষ রয়েছেন সমাজে, নিজের জীবনের সমস্যাকে দূরীভূত করেও অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়ে। যেমন আমি উদাহরণ দেই, আজকে জিনাদের বাড়িতে রয়েছি, উনি একজন ডাক্তারবাবু। আচ্ছা, ডাক্তারবাবু যদি রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, কোনো মানুষ এসে যদি তাকে বলে, বাবু আমার ছেলেটার ভীষণ জ্বর, আপনি চলুন, আপনাকে যেতেই হবে, উনি যাবেন না? যাবেননি? যদি প্রকৃত ডাক্তার হয় অবশ্যই তিনি যাবেন। আবার কোনো মানুষ আছে যারা দেখবেন, আচ্ছা আমার কথাই বলি, আমরা যখন কীর্তন করতে যাই বিভিন্ন জায়গায়, অনেক ভালো ভালো মানুষের বাড়িতে তো যাই, কত মিষ্টি মিষ্টান্ন, কত ভালো ভালো জিনিস দেয়, আমরা খেতে পারি না, ইচ্ছে থাকলেও খেতে পারি না। কেন না? আমরা যদি খেয়ে নিই তাহলে গলাটা বসে যাবে। তাহলে এত ভক্ত যে এসেছে, আমরা কি করব? নিজের জীবনের সুখকে যদি জলাঞ্জলি দেওয়া না যায়, তাহলে কোনোদিন অন্যের উপকার করা যাবে না। নিজের শান্তিকে যদি জলাঞ্জলি না দেওয়া যায়, কোনোদিন মানুষের উপকারে আসা যায় না। ভগবান চিৎকার করে আরো বললেন, যদি অন্যের উপকার করতে নাই বা পারলে, কিন্তু কোনোদিন কারুর ক্ষতি করতে যেও না। তুমি কোনোদিন কারুর ক্ষতি করতে যেও না, দেখবে সেটাই অন্যের উপকার হয়ে যাবে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, ওই মধুর বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন
বিপিন মাধুরী প্রবেশ চাতুরী বিপিন মাধুরী প্রবেশ চাতুরী বরজ যুবতী ভাবেন ভকতি সকতি হইত আজি সকতি হইত মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ তারিষা বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইতকার। ভক্তমণ্ডলী মায়েরা, আজকের আপনার দেহে শক্তি আছে, আপনি সব কিছু করতে পারছেন। এখন যদি হরিবাসরে না আসেন, হরি কথা না বলেন, হরিবাসরে সে প্রাণ ভরে উলুধ্বনি শঙ্খধ্বনি হরিধ্বনি করতে না পারেন, কিন্তু এটা ভাবতে হবে জীবনের এমন একটা সময় আসবে যেদিন আপনার বিছানাকে কেবলমাত্র আশ্রয় করে থাকতে হবে। শত ইচ্ছা থাকলেও আপনি কিন্তু হরিবাসরে আসতে আর পারছেন না। মনে হচ্ছে যাদের জন্য এত কিছু করেছি, যাদের জন্য জীবনের সমস্ত সুখগুলোকে বিসর্জন দিয়েছি, আজকে তারাই আমার কাছে থাকলো না। সারা জীবন ধরে মাথার ঘাম পায়ে ফেলে এত সুন্দর বড় বাড়ি তৈরি করেছি, সেই বাড়ির মূল কক্ষে আমার জায়গা হলো না, জায়গা হলো বারান্দা। বুড়ো হয়েছে, কপ উঠছে, আমার ওই ভালো ঘরে ফেলবে না, না না, বারান্দায় রাখতে হবে। একবার ভাবুন, যাদেরকে সুখী করার জন্য, যাদেরকে ভালো রাখার জন্য আপনি সারাটা জীবন ধরে নিজের সুখকে জলাঞ্জলি দিয়ে তাদের মুখে হাসি ফোটালেন, তারাই ভাববে এই বুড়োটা কখন যে যাবে সেটাই ভাবছে। তারা আপনার মৃত্যুর দিন গুনবে। তাই তো ভাবতে হবে এই জগতে প্রকৃত আপনকে, এই জগতে প্রকৃত সত্য কি। এই জড় জগতে যা কিছু দেখছেন না, সবই কিন্তু মিথ্যা, সবই স্বার্থপরের ভালোবাসা। আজকে আপনি সংসারকে দিতে পারছেন, তাই সংসার আপনাকে ভালোবাসছে। যখন আপনি সংসারকে কিছুই দিতে পারবেন না, ওই সংসারও আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। সময় থাকতে থাকতে অবশ্যই ভাবতে হবে, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন্য করে তারে দিক দর্শন। আমাদের জীবনের সময়ও একটু একটু করে চলে যাচ্ছে। যদি আমি এখন থেকে সতর্ক না হয়ে পড়ি, তাহলে তুমি যে সবার পিছনে থেকে যাবে গো। এখনো সময় আছে। গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, ওই গাও পুন পুন গৌরা
গৌরাঙ্গের গুণ গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ ওই গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া ওই গাও পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া ভক্তমণ্ডলী মায়, আমি জানি আপনারা যে কজন শুনছেন মন দিয়ে শুনছেন। পদকর্তা কি বললেন? বাসুদেব ঘোষ, গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ। বলছে বারবার বলো, বারবার। পুনর্বার মানে একবার নয়, দুবার নয়, বারবার বলো। বলবো কেমন করে? দেখুন, আমাদের জীবনে তো দুঃখের কোনো সীমা নেই, কষ্টের কোনো পরিসীমা পাওয়া যায় না। জীবনে কতটুকু সময় আপনি সুখ পেয়েছেন, কিন্তু দেখুন সারাটা জীবন শুধু কষ্ট, যন্ত্রণা, জ্বালা আর দুঃখ। বলছে যদি পাহাড়ের মতো, হিমালয় পর্বতের মতো যদি তুলোকে কাঁড়ি করা যায়, তুলো, আর সেই তুলোতে যদি একটা দেশলাই কাঠি ঢুকিয়ে দিয়ে আপনি একটু জ্বালিয়ে দেন, নিমেষের মধ্যে সমস্ত ওই তুলোগুলো রাশি রাশি সব পুড়ে ছাই হয়ে যাবে। সেরকম ওই বারবার বলতে বলতে যদি সঠিকভাবে একবার বলা হয়ে যায়, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপও করে। একদিন একজন এসে জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা, আমি সারা জীবন ধরে অন্যায় করেছি, আমি পরস্ত্রী গমন করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, মানুষকে খুন করেছি, যত বড় বড় অন্যায় আছে আমি সমস্ত করেছি, আচ্ছা আমার কি কোনো মুক্তির উপায় নেই? তখন তিনি একটু রেগেই বললেন, কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ, আমি গতকালকেই পড়েছি এই কথাটা। বলছে, আরে তুমি কি বলছো? হ্যাঁ, তুমি কোন যুগে আছো? এটা কোন যুগ? কলিযুগ। তুমি কি ভাবছো তুমি সত্য যুগে আছো? কলিযুগের মানুষ অপরাধ করবে, কলিযুগের মানুষ অন্যায় করবে, এটাই তার ধর্ম। কিন্তু যদি সে একবার বুঝতে পারে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, পাপ করেছি, এটা ভাবার পরে সে যদি একবার গোবিন্দের চরণে আসতে পারে, ওই একবার যদি সঠিকভাবে হরিনামটা গাইতে পারে, যেমন রাশি রাশি তুলো সব পুড়ে ছাই হয়ে যাবে। শুধু তোমার এই জীবনের পাপ নয়, জন্ম জন্মান্তর পাপের সমস্ত পুড়ে ছাই হয়ে যাবে। হৃদয় গুরুবন্ধু হরি গৌরাঙ্গের গুণ ওই গাও পুন পুন সরল করিয়া এ তিন ভুবনে এমন দয়া নাহি দেখি এক জন, এ তিন ভুবন
এমন দয়া নাহি দেখি একজন আর দিন ভুবনে ওই এমন দয়া নাহি দেখিয়া কই